হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সব ভাই বোনরা মিলে পুকুরে তাজা মাছ দিয়ে ছাদে বারবিকিউ করেছি। আমরা তো সবাই অনেক মজা করেছি। সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। পুকুরের তাজা মাছ বলে কথা, তেলাপিয়া মাছগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বারবিকিউ মশলাটা তৈরি করে নেওয়ার পালা। এবার 2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো মরিচি গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, আর আমাদের হাতে বানানো গরম মশলা গুঁড়ো, আর যেটা মাস্ট দিতেই হবে বারবিকিউ মশলা, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচের মতো সয়া সস, 2 চা চামচের মতো লেবুর রস। আপনারা চাইলে এটা মাছের মধ্যে দিতে পারেন। আর স্বাদ মতো চিনি দিয়েছি, সাথে 1 চা চামচের মতো ভিনেগার, 1 চা চামচের মতো সরিষার তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই ধরনের বারবিকিউ মশলাতে আমরা সবসময় সরিষার তেল দিই, একটা ভালো ফ্লেভার আসে। এবার মাছের মধ্যে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিব। এবার মাছের প্রতিটা অংশেই যে অংশগুলোকে আমরা ছুরি দিয়ে চিড়ে নিয়েছিলাম সেই অংশগুলোতে ভালোভাবে হাত দিয়ে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে। এই যে মাথার অংশে, পেটের ফাঁকা অংশগুলোতে ভালো মতো হাত দিয়ে মশলাটা ঢুকিয়ে দিয়েছি। আমরা মাছটাকে সকালবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বারবিকিউ করেছি সন্ধ্যায়। এখানে আমার ভাই ছাদে কয়লাগুলোকে আগুন ধরিয়ে রেডি করে নিচ্ছে, সাথে লাইটিং এরও অনেক সুন্দর ব্যবস্থা করেছে। বারবিকিউ শুরু করার আগে আমরা আরো একটু সরিষার তেল দিয়ে মশলার সাথে ভালো মতো এপাশ ওপাশ করে মেখে নিচ্ছি, কারণ ফ্রিজ থেকে বের করার পর বেশ অনেকখানি শুকনো হয়ে গিয়েছিল। এবার স্ট্যান্ডের উপর তেল ব্রাশ করে মাছগুলোকে ঠিক পজিশনে বসিয়ে দেব। এমন ভাবে মাছটাকে বসাতে হবে যাতে করে কয়লার পুরো হিটটা মাছের মধ্যে লাগে। মাছগুলোকে অনেক সময় নিয়ে বারবিকিউ করা হচ্ছিল। কিছুক্ষণ পর মাছটার উপর হালকা ড্রাই হয়ে গিয়েছিল। এরপর আম্মু উপর থেকে সরিষা তেল ব্রাশ করে দিয়েছে। আচ্ছা, এই মাছ বারবিকিউ করার সময় খুব ঘন ঘন এটাকে উল্টিয়ে দিতে হবে যাতে মাছটা পুড়ে না যায় এবং ভিতর থেকে ভালো মতো সিদ্ধ হতে পারে। বাকি যে মশলাটা ছিল সেটার সাথে আরো একটু সরিষার তেল মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ পর পর মাছের উপর মশলাটা ব্রাশ করে নিচ্ছি যাতে মাছটা ড্রাই না হয়ে যায়। আচ্ছা, এবার বলি এটাকে পুকুরের তাজা মাছ কেন বলেছি। আব্বু কিছুদিন আগে আমাদের গ্রামের বাড়ির পুকুর থেকে অনেকগুলো তেলাপিয়া মাছ ধরে এনেছিল, একদম পুকুরের তাজা মাছ। সেখান থেকেই আমরা বারবিকিউর জন্য কিছু মাছ রেখেছিলাম। তারপর আমরা ভাই বোনরা মিলে বারবিকিউ করার প্ল্যান করেছি। পুকুরের তাজা মাছ দিয়ে বারবিকিউ করে খাওয়ার যে মজা, সেটা কিন্তু বাজার থেকে আনা মাছ থেকে পাওয়া যায় না। যাই হোক, এখানে দেখুন বারবিকিউ করতে করতে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আমার আব্বু তো উপর থেকে বড় কাগজ ধরে রেখেছিল যাতে বারবিকিউর মজাটা নষ্ট না হয়ে যায়। মাছটা পুরা ভাব আসলেই আর ভালো মতো সিদ্ধ হয়ে আসলে মাছগুলোকে নামিয়ে ফেলবো। দেখুন মাছগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছিল যে নামাতে গিয়ে একটা মাছের মাথায় ভেঙে গিয়েছিল। মাছগুলোকে আমরা কলা পাতায় সার্ভ করেছিলাম। দেখুন মাছের কালারটাও কত সুন্দর এসেছে। সাথে আমরা 2 ধরনের চিপস কিনে এনেছিলাম, সাথে ছিল কোক আর বারবিকিউ সস। আমরা বাসার সবাই মিলে ছাদের উপর পাটি বিছিয়ে একসাথে খেয়েছিলাম। আমরা সবাই ঠিক কতটা মজা করেছি তা আর এই 3 মিনিটের ভিডিওতে বোঝানো সম্ভব না। আম্মু এখানে মাছটাকে ভেঙে দেখাচ্ছিল ঠিক কতটা সুন্দর হয়েছে, আর এই বারবিকিউ সসের সাথে অনেক ভালো লাগছিল। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।